এরপরে আসি মেনটেনেন্স। হ্যাঁ বন্ধুরা, সেকেন্ড ক্রপে মাছ উৎপাদন করা একটু কষ্টকর, যেহেতু আমরা ফার্স্ট ক্রপ করার পরে সেই পরিত্যক্ত পুকুরের মধ্যে আমরা স্টকিং করছি, সেখানে কিন্তু একটা লাক ফেভারেরও ব্যাপার থাকে। বিশেষ করে যে সমস্ত পুকুরগুলোতে ডিজিজ এফেক্টেড ছিল, সেই সমস্ত পুকুরগুলোতে সেই ডিজিজ ফিরে আসতে পারে, আবার নাও আসতে পারে। তবে মেনটেনেন্সের গুরুত্বের উপর কিন্তু অনেকটা কালচার সাকসেস হয়। প্রথমত বলবো, আপনি সেকেন্ড ক্রপ স্টকিং করার পূর্বে ফার্স্ট ক্রপে যে কালচার করেছেন সেই জলটা সম্পূর্ণ বাইরে ফেলে দেবেন, পাঁকওয়াশ করে নেবেন, চুনের পরিমাণ বেশি দিয়ে জল ঢুকিয়ে সেই জল প্রস্তুতিটা খুব ভালো করে করবেন। সেকেন্ড ক্রপের ওয়াটার ট্রিটমেন্ট বা জল প্রস্তুতি আমি আইকটে দিয়ে দিলাম, সেটা দেখে নেবেন। তবুও একটু বলে রাখি, আমি পিভিএসের মেডিসিন নিয়ে এবছর কাজ করে ভালো সাকসেস পেয়েছি। পিভিএসের মেডিসিন সম্বন্ধে একটু বলবো, আপনারা সেই ক্যাটাগরির মেডিসিন, অন্যান্য মেডিসিন নিয়েও কাজ করতে পারেন। স্টকিং করার 72 ঘন্টা আগে আপনি হোয়াইট মাস্টার পার 1000 স্কোয়ার মিটার 1 লিটার ইউজ করবেন। স্টকিং করার 24 ঘন্টা থেকে 36 ঘন্টা আগে একটা ওয়াটার প্রোবায়োটিক করবেন, স্টকিং করবেন। এবং স্টকিংয়ের প্রতি 15 দিনের পর পর 500 ml করে হোয়াইট মাস্টারের ইউজ করবেন। তাহলে বিনা রোগ বালায় কিন্তু আপনার মাছটা এগিয়ে যাবে। 25 দিন পর যদি ওয়েদার ভালো থাকে, আপনি জিওলাইডের সঙ্গে ইউকা কেয়ার ডাস্ট ইউজ করতে পারেন। আর যদি ওয়েদার খারাপ হয় তাহলে কিন্তু ইউকা সল ইউজ করবেন। প্রোবায়োটিকের ব্যবহার, একবার সয়েল প্রোবায়োটিক করবেন, একবার ওয়াটার প্রোবায়োটিক করবেন। প্রতি সপ্তাহে কিন্তু একবার। যে সপ্তাহে আপনি সয়েল প্রোবায়োটিক করলেন, পরের সপ্তাহে ওয়াটার প্রোবায়োটিক করবেন। মাছ যখন 25 থেকে 30 দিনের মধ্যে চলে যাবে, সেই সময় কিন্তু বুস্টার পার 1000 স্কোয়ার মিটারে 1 লিটার করে দেবেন। তাহলে কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশান আসবে না। এরপর 25 দিনের পর যখন মাছ প্যালেট ফিড খেতে শিখবে, সেই সময় কিন্তু ফিডের সঙ্গে নিয়ম করে হারভেস্ট পর্যন্ত সপ্তাহে 2 থেকে 3 দিন ফার্স্ট মিলে শ্রিম কেয়ার এবং সেকেন্ড মিলে সুপার গার্ড খাওয়াবেন 3 দিন। বাকি 3 থেকে 4 দিন আপনি সেকেন্ড মিলে হোয়াইট মাস্টার। পরে আসি